কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংলার অতি প্রচলিত এই প্রবাদ কি তবে সত্যি হচ্ছে মার্কিন মূলকে? গোটা বিশ্বকে পুতুল নাচ নাচাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অতীতের বহু বিশ্ব নেতার পতনের ইতিহাস যেন এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। 9 ফেব্রুয়ারি 2025 মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক খবরের শিরোনাম হয়, ট্রাম্প নিজের পালানোর পথ রাখছেন না। গণমাধ্যমটি একই শিরোনামে ট্রাম্পকে নিয়ে প্রতিবেদন ছেপেছিল 8 বছর আগেও, 2017 সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। সেই সময়টাতেও নিজের ফাঁদেই ধরা পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, পেয়েছিলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত প্রেসিডেন্টের তকমা। তবে তা থেকে শিক্ষা নেননি ট্রাম্প, ফিরে এসেছেন আরও অদম্য, অপ্রতিরোধ্য হয়ে, এমনটাই বলছে কূটনৈতিক মহল। চীন, কানাডা, মেক্সিকো সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি কর চাপানোর পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করা। তবে ঢিল ছুড়লে পাটকেলতি খেতে হয়, প্রচলিত এই কথাটি ভুলে যাবার বোধহয় সুযোগ নেই। বৈদেশিক বাণিজ্যের অংশীদাররা মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করায় ট্রাম্প প্রশাসন পড়েছে উভয় সংকটে। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটারদের বলেছিলেন, ভিনদেশি পণ্যের উপর আরোপ করা নতুন কর আপনাদের দিতে হবে না, দেবে অন্য দেশ। অর্থনীতিবিদরা ট্রাম্পের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছিলেন। গত 2 ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাস্তবতা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে পণ্য এলে সেই পণ্যের উপর ধার্য করা কর সেই দেশের জনগণকেই দিতে হয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আমদানি করা একটি গাড়ির দাম যদি $50,000 হয়, এর উপর 25% শুল্ক বসলে ক্রেতাকে গুনতে হবে বাড়তি $12,500, আর সেই বাড়তি ডলার যাবে মার্কিন ক্রেতার পকেট থেকেই। আর তাই ট্রাম্পের এই সিদ্ধান্তকে নিজের ফাঁদে নিজেই পড়ে যাওয়ার আর এক জলজান্ত উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।